নমস্কার, আপনি দেখছেন আপডেটেড বেঙ্গল ইউটিউব চ্যানেল। সিটেট ডিসেম্বর 2021-এর অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে আপনি করবেন সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। দেখুন, প্রথমে আপনার গুগল বা যে কোনো একটা ব্রাউজারে, আপনি গুগল ব্রাউজারেও লিখতে পারেন। আমি ক্রোম ওপেন করে নিয়েছি, আমি ক্রোমে লিখছি সিটেট বলে। তো সিটেট বলে আপনি লিখছেন, আর না হলে ডাইরেক্ট লিখতে পারেন CTET.nic.in, এই ওয়েবসাইটেও যেতে পারেন। আমি আপাতত সিটেট বলেই সার্চ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। তো সিটেট বলে সার্চ করবেন। সিটেট বলে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে CTET.nic.in, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এটাই অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলাম। এই ক্লিক করার পরে দেখবেন সিটেটের হোম পেজে আপনারা চলে যাবেন। এরকম একটা পেজ ওপেন হবে। আপনি ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনেও একরকমভাবে দেখতে পাবেন, আমি মোবাইলে করছি। তো দেখুন, এখানে আপনি সিটেটের সম্পূর্ণ ইনফরমেশান বুলেটিনটা দেখতে পাবেন, অর্থাৎ ডিসেম্বর 2021-এ ফর্ম ফিল আপের জন্য নিউ বলে অপশানগুলো লেখা আছে। দেখুন, প্রথম দুটো আপনি দেখলেই হবে। তো কীভাবে আবেদন করবেন তার পদ্ধতি লেখা আছে, কিন্তু যেহেতু আবেদনের পদ্ধতি আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি, আপনি চাইলে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি বাংলাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। তো দেখুন কীভাবে আবেদন করবেন। এই হোম পেজে এসে যাওয়ার পরে একেবারে নিচের দিকে যাবেন, একটু নিচে যে এই নোটিফিকেশনগুলো আছে, নোটিফিকেশনের পরে কিছুটা নিচে যাবেন, আরও নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2021, এই অপশানটা দেখতে পাবেন। তো এই অপশানটাতে আপনারা নিউ বলে দেখতে পাবেন, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখবেন একটা অন্য ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, যেটার নাম হচ্ছে এক্সাম ইন যা কিছু লেখা আছে আমি আর পড়ছি না। তো এই ওয়েবসাইটে ওপেন হয়ে গিয়ে, এটাও সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটই। তো এই ওয়েবসাইটে ওপেন হওয়ার পরে দেখবেন যে স্টেপস টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার স্টেপ একটা সংক্ষেপে লেখা আছে, যে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন। অর্থাৎ প্রথমে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করতে হবে, তারপরে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার, আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং একদম শেষে 4 নম্বর পে এক্সামিনেশন ফিজ পেমেন্ট করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের আগের ভিডিও দেখে নেবেন, তাতে ইনফরমেশনগুলো আমি ভালোভাবে বলে দেওয়া আছে। তো এরপরে দেখবেন, আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে যায়, এখানে নিচে লগ ইন করতে পারবেন, কিন্তু প্রথমে যেহেতু নতুন রেজিস্ট্রেশন, সেই জন্য এখানে অপশান থেকে সিলেক্ট করবেন। এখানে একটাই সিলেক্ট থাকবে, অটোমেটিক আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে, সেই নিউ রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা পুরোটা ওপেন হয়ে যাবে, যেটাতে 4টে স্টেপ দেওয়া আছে, যেটা আগের পেজেই বলা ছিল। অর্থাৎ প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ইমেজ আপলোড করতে হবে, অর্থাৎ আপনার ফটো অ্যান্ড সিগনেচার, এবং তারপরে হচ্ছে ফিজ পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্ট আপনি দুটোভাবে করতে পারেন, অনলাইনেও করতে পারেন এবং অফলাইনে কানাড়া ব্যাংক থেকেও করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আপনি ফিল আপ করবেন এবং কত টাকা আপনাকে ফর্ম ফিল আপে দিতে হবে, সেগুলো বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এরপরে দেখুন কীভাবে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, সেগুলোর কতটা সাইজ হতে হবে সেগুলো বলা আছে। আমি একটু বলে দিই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। দেখুন, এখানে ফিজগুলো বলা আছে, আপনাদেরকে আগেই বলা ছিল, তবু বলে দিচ্ছি যে যারা জেনারেল বা ওবিসি, তাদের যদি একটা পেপার দিতে চান তাহলে 1000 টাকা, আর যদি দুটো পেপারই দিতে চান, অর্থাৎ পেপার 1 পেপার 2, তাহলে 1200 টাকা। আর যারা SC ST বা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা পেপারের জন্য 500 টাকা এবং দুটো পেপারের জন্য 600 টাকা। পরীক্ষা হবে কিন্তু অনলাইন মোডে, ঠিক আছে? তো পরীক্ষা কয়েকদিন ধরে চলবে অনলাইন মোডে। এবং দেখুন কীভাবে আপনারা হচ্ছে এই ফিজ পেমেন্ট করতে পারেন। ফিজ পেমেন্ট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কের মধ্যে করতে পারেন, আর না হলে চালানের মাধ্যমে করতে পারেন, কানাড়া ব্যাংক থেকে চালানের মাধ্যমেও করতে পারেন। এবার হচ্ছে কীভাবে আবেদন করবেন। দেখুন যে অ্যাপ্লিকেশান যখন আপনারা প্রথমে আবেদন করবেন, অর্থাৎ এই 1 নম্বর স্টেপে দেখানো আছে যে নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর, দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ডিটেলস হোয়াইল ফিলিং দ্য অনলাইন ফর্ম আফটার সাকসেসফুল সাবমিশন অফ ডেটা। অর্থাৎ আপনারা ডেটা সাবমিশন করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে, সেই নম্বরটাকে আপনাকে প্রথমে রাখতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা পরের স্টেপে যেতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নম্বরটা বা অ্যাপ্লিকেশন নম্বরটা নিতে হবে, তারপরে আপনারা পরের পেজে যে অ্যাপ্লিকেশন মেন যে ফর্মটা, সেই ফর্মে যেতে পারবেন। আর আপনাকে এখানে বলে যায় স্টেপ টু আপলোড স্ক্যান্ড ইমেজ অর লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অর্থাৎ আপনার যে ফটো এবং সিগনেচার আপলোডের জন্য যে নিয়ম, সেটা গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মটা দেখে নিন। দ্য স্ক্যান্ড ইমেজ অফ লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি ইন জেপিজি বা জেপিইজি ফরম্যাট। অর্থাৎ আপনার ফটো বা সিগনেচারটাকে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করবেন। আপনার ফোনেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ল্যাপটপেও করতে পারেন, কম্পিউটারে করতে পারেন বা ফোনেও করতে পারেন। আর সাইজ অফ দ্য ফটো মাস্ট বি গ্রেটার দ্যান 10 KB অ্যান্ড লেস দ্যান 100 KB। অর্থাৎ 10 KB থেকে 100 KBর মধ্যে আপনার ফটোটাকে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার সিগনেচারটাকে রাখতে হবে 3 KB থেকে 30 KBর মধ্যে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার নিয়ম। আর এখানে বলেছে যে ইমেজ ডাইমেনশন, অর্থাৎ ইমেজটা লেন্থ আর হাইট কতটা হবে সেটা বলা। হাইট চওড়া হবে 3.5 সেন্টিমিটার এবং লম্বার দিকে হবে 4.5 সেন্টিমিটার। অর্থাৎ এইরকম সাইজের ফটোকে আপনারা স্ক্যান করতে পারেন, কম্পিউটার স্ক্যান করতে পারেন, নাহলে ফোনে ওইরকম সাইজের ফটোকে আপনারা ছবি তুলে ক্রপ করে নেবেন, কেটে নেবেন। আর ইমেজ ডাইমেনশন অফ সিগনেচারটা কত হবে? চওড়ার দিকে হবে 3.5 সেন্টিমিটার এবং লম্বার দিকে হবে
2 সেন্টিমিটার, অর্থাৎ আপনারা জানেনই যে ইমেজের ক্ষেত্রে চওড়ার দিকটাই বেশি হয়, সিগনেচারের ক্ষেত্রে, তো সেই জন্যই এটাই এভাবেই করে দেওয়া আছে। আর তারপরে 3 নম্বর স্টেপে লেখা আছে যে ফিজ পেমেন্ট হবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, আর না হলে যে চালান অফ কানাডা ব্যাংক থেকে চালানের মাধ্যমে আপনারা ফিজ পেমেন্ট করতে পারেন। আর 4 নম্বর স্টেপে হচ্ছে আপনারা এই সমস্ত ফিজ পেমেন্ট করে দেওয়ার পরে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে 1 নম্বরে ফিল আপ করে, 2 নম্বরে হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করবেন, 3 নম্বরে হচ্ছে আপনার ফিজ পেমেন্ট করবেন, 4 নম্বরে সব কিছু হয়ে গেলে আপনার ফিজটা কনফার্মেশন পেজটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এইরকম যে অপশানটা আছে, এই অপশানটার নিচে একটা দেখুন আই হ্যাভ ডাউনলোডেড সাবমিট বুলেটিন, মানে আপনি ওই ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করেছিলেন এবং পড়ে নিয়েছেন, সেটা আপনি যেখানে মানে প্রসিড করছেন আর কি। তো সেটাতে আপনি চেকবক্সটাতে ক্লিক করবেন, এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন এই চেকবক্সে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, এরপরে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করবেন। এবার দেখুন আমি পুরোটা ফর্ম ফিল আপ করছি না, যেহেতু আমি ফর্ম ফিল আপ করবো না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো একেবারে একদম সোজা ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে। আমি গতবারে ফর্ম ফিল আপ করেছিলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন পার্সোনাল ডিটেলস হচ্ছে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট যা কিছু একটা চুজ করে সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা দেবেন, অর্থাৎ ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেস দেবেন, পুরো ফুল অ্যাড্রেস দেবেন, লোকালিটি দিতে পারেন, অপশনাল আছে দিতে পারেন, নাও দিতে পারেন, সিটি টাউন ভিলেজ দেবেন, আর কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দেবেন, আর ল্যান্ডলাইন নম্বর যদি থেকে থাকে, আর না হলে ইমেল অ্যাড্রেস আর মোবাইল নম্বর অবশ্যই দিয়ে দেবেন, কারণ ইমেল অ্যাড্রেস আর মোবাইলে ওরা মেল পাঠায়, ইমেল অ্যাড্রেসে মেল পাঠায়, আর মোবাইল নম্বরে মেসেজ করে কখন সিটেটের অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন বা এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু মেসেজ করে পাঠায়। তো এগুলো দিলেন। এবার ওপরে যে অ্যাড্রেসটা লিখলেন সেটা যদি আপনার পার্মানেন্ট প্রেজেন্ট এখন যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসে একই হয়, তাহলে সেম অ্যাজ বলে ক্লিক করবেন। এই সেম অ্যাজে ক্লিক করলে দেখবেন একই রকম হয়ে গেছে, অর্থাৎ আগেরটার সঙ্গে একই রকমভাবে নিয়ে নেবে, কিন্তু আমি যেহেতু ওপরটা আপলোড করিনি, মানে ইনপুট করিনি, সেই জন্য দিচ্ছে না। তো এরপরে এই দুটো অ্যাড্রেস ফিল আপ করে আপনাকে পাসওয়ার্ড চুজ করতে বলছে, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার নিয়মটা বলে দিই ভালো করে। এখানে পাসওয়ার্ডটা আপনাকে একটা আপার কেস লেটার দিতে হবে, অর্থাৎ হয়তো আপনি এ দিলেন তাহলে এটা যেন বড় হাতের হয়, এবং লোয়ার কেস লেটারও দেবেন, এর সঙ্গে নাম্বার দেবেন এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দেবেন, অর্থাৎ যেমন ধরুন @ বা ব্র্যাকেট বা কমা এরকম কোনো চিহ্ন দেবেন যেটা স্পেশাল ক্যারেক্টার হয়। তো সেই স্পেশাল কিছু ক্যারেক্টার দেবেন, কমাটা নয়, সরি স্পেশাল ক্যারেক্টার কমা নয়। তো আপনার বাকি যেসব যেগুলো যেমন হ্যাশ চিহ্ন বা স্টার চিহ্ন এগুলো দিতে পারেন। তো এগুলো দিয়ে একটা বড় লেন্থের 13টা সংখ্যার বেশি সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর তারপর কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ড দুটো জায়গায় দেবেন। আর সিকিউরিটি কোশ্চেন দেখুন, এটা একটা ভাইটাল জিনিস, সিকিউরিটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়েবসাইট ইউ রেয়ারলি ভিজিট, বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি, এরকম একটা অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে 5-6টা, যার মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন চুজ করে, দেখুন আমি 3 নম্বর ধরুন 2 নম্বরটা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, আপনার প্রথম স্কুলের নাম কি। এবার ওইটাতে ক্লিক করে আপনার সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে দেবেন, আপনি প্রথম যে স্কুলে পড়েছেন সেটা দিয়ে দেবেন, মানে এটা আপনার সিকিউরিটি কোড হচ্ছে। তো এটা আপনি অন্য যা কিছু দিতে পারেন, এটা যা কিছু যেটা আপনি মনে রাখবেন, কারণ এটা অনেক সময় অ্যাডমিট ডাউনলোডের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। তো এটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সিকিউরিটি পিন, অর্থাৎ এই যে নিচে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাকে অর্থাৎ ক্যাপচা যাকে বলা হয়, এই ক্যাপচাটাকে দিয়ে ফিল আপ করবেন। পিন দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন এই দ্বিতীয় পেজে চলে যাবেন আপনারা। এই দ্বিতীয় পেজ যেখানে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই দ্বিতীয় পেজে যাওয়ার আগে আপনাকে ওই অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার মেল এবং ফোন নাম্বারে মেসেজ করা হবে, এবং ফোন নাম্বারে মেসেজ করলে তখন আপনি পূর্বে আবার ব্যাকের পেজে ফিরে আসবেন। অর্থাৎ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই পেজটাতে আপনারা ফিরে আসবেন, যেখানে ক্লিক হেয়ার লিখেছিলেন সেখানে এই যে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন নম্বরটা, আপনার যেরকম অ্যাপ্লিকেশন নম্বর এসছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দেবেন, এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং পিনটা দিয়ে দেবেন। তারপরে সাইন ইনে ক্লিক করলে আপনারা সেই আগের পেজে চলে যাবেন, অর্থাৎ এই পেজটাতে চলে যাবেন, এই যেখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মে কী কী থাকবে আমি বলে দিচ্ছি শুনুন, আমি যেহেতু ফর্মটা ফিল আপ করছি না তাই আমি বলে দিচ্ছি, আপনারা বুঝতে পেরে যাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মে কী কী থাকবে, যে ওখানে আপনি আগের পেজে যা আপনার অ্যাড্রেস, বাবা মায়ের নাম বা যা কিছু দিলেন, আপনার ফোন নাম্বার, ইমেল, সেগুলো ওপরের দিকে দেখাবে, যেগুলো আপনি আর এডিট করতে পারবেন না, কিন্তু নিচের দিকে দেখাবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর 2 নম্বর হচ্ছে আপনার কোন মানে কলেজ থেকে আপনি ডিএলএড বা বিএড পাস করেছেন, সেটা ড্রপ ডাউন মেনু থেকে প্রত্যেকটা দেখা যাবে। অর্থাৎ আপনি ওই কলেজের আপনাকে পিনকোড দিতে হবে, তো কলেজের পিনকোড দেবেন এবং ওই ড্রপ ডাউন মেনু থেকে লিস্টে অনেক নাম থাকবে, সেখান থেকে আপনাকে একটু ধৈর্য ধরে পুরো আপনার কলেজের নামটাকে খুঁজে নিয়ে সেটা সিলেক্ট করে আপনাকে দিতে হবে তার কলেজের পিনকোড এবং কলেজের ঠিকানা। ছোট
ছোট্ট করে দিয়ে দেবেন, একদম ছোট্ট করে ঠিকানা দিয়ে দেবেন এবং সেই কলেজ থেকে কবে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, সেই যাবতীয় জিনিসটা চাইবে এবং আপনার বাকি এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক, এইচএস এগুলো চাইবে। তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেবেন আর তার উপরে ওই আপনার অলরেডি আগের পেজে যে ফর্মটা ফিল আপ করেছিলেন অর্থাৎ মানে রেজিস্ট্রেশন পেজে যেই এগুলো দিয়েছিলেন, নাম, বাবার নাম বা মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেগুলোও থাকবে। তো এই সমস্ত জিনিসটা দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে বলবে। তখন যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন আর আপনাকে পূর্বের একদম হোম পেজে ফিরিয়ে আনবে না, তখন ডাইরেক্ট আপনাকে ইমেজ আপলোডের পেজে নিয়ে যাবে এবং ইমেজ আপলোডে আপনারা আপনার ফটো এবং সিগনেচারকে আপলোড করে দেবেন। যে সাইজের বললাম সেই সাইজেরই আপনারা আগে থেকে ফোনে রেডি করে রাখবেন বা কম্পিউটারে বা ল্যাপটপে রেডি করে রাখবেন। আপনি যদি সাইবার ক্যাফেতে গিয়ে করেন তাহলে ওই নোটিফিকেশানটা মানে দেখে আপনারা করবেন যে এত কেবির মধ্যে হওয়া চাই, তারা ওটা করে দেবে। তো করে দেওয়ার পরে ইমেজটা আপলোড করবেন এবং আপলোডের পরেই আপনাকে ফিস পেমেন্ট করতে বলবে এবং সেই ফিস পেমেন্টের দুটো অপশান থাকবে, একটা হচ্ছে অনলাইন মানে পেমেন্ট, আর একটা হচ্ছে চালান। তো আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে চান আপনারা সাইবার ক্যাফে থেকে গেলে আমার মতে বলে যে আপনারা অনলাইনেই পেমেন্ট করে দেবেন, কারণ মানে এখন এমনিতেই কোভিড সিচুয়েশনের জন্য আর না হলেও আপনার ব্যাংকে ঝামেলাতে যাওয়ার কোনো দরকার নেই, আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন এবং সঙ্গে সঙ্গে তখন সাকসেসফুলের মেসেজ আসবে এবং আপনাকে একটা কনফার্মেশন পেজ জেনারেট হয়ে যাবে যেখানে আপনার ফটো, সিগনেচার এবং সমস্ত ডিটেলস থাকবে যেগুলো আপনি রেজিস্ট্রেশন পেজে দিয়েছেন। সমস্ত বলতে এডুকেশনাল ডিটেলস নয়, কিন্তু একটা কনফার্মেশন পেজে যা যা থাকা উচিত সেরকম একটা ডিটেলস আপনার পুরো পেজে চলে আসবে। তো এইভাবে ফর্মটা ফিল আপ করুন এবং ফর্মটা ফিল আপের সময় কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করুন, এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা তার দ্রুত উত্তর দিয়ে দেবো। আর এছাড়াও যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন, তার উত্তর আমরা যত দ্রুত সম্ভব দিয়ে দেবো। ফর্ম ফিল আপ অনেক দিন ধরেই চলবে, তাই অযথা ব্যস্ততার কোনো প্রয়োজন নেই, আপনারা টাইম নিয়েই করুন, মানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর কোনো রকম প্রশ্নের জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা তার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।